গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাভ এন্ড মিতা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো গাইজ, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে স্নান করে চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে। তো দেখো গাইজ, আজকের দিনটা একদমই ভালো না, মেঘলা মেঘলা আকাশ। সকালবেলা অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি। সকালবেলা আমার ছেলে মেয়ে এবং আমার অনেক জামা কাপড় আরও রয়েছে ছাদের ওপাশে, সব ধুয়ে দিয়েছি। আর আকাশটাও দেখো মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হবে হবে সেরকম পুরো অন্ধকার হয়ে এসছে। চলে আসলাম রান্নাঘরে। তো দেখো বাবুর খাবার বানিয়েছি, তো বাবুর খাবার হয়ে গেছে, বন্ধ করে দেবো। আর এখানে দেখো ভাত বসিয়েছি, আর এটাতে আমি ওটস রান্না করব। ওটস কিন্তু খেতে কিন্তু খুবই ভালো, আর এটা পেটের মেদ কমায়, তোমরাও চাইলে খেতে পারো। তো মল থেকে বড় এক প্যাকেট নিয়ে আসি, এটার সঙ্গে ছোট এক প্যাকেট দেয়। তো এটা আমি আমার সকালবেলা শাশুড়ির জন্য বানাই, শাশুড়ির শরীরটা একটু খারাপ, তাই তোমরাও চাইলে সফলা ওটস 100% ন্যাচারাল খেতে পারো তোমরা। ওপারের যত ভালোবাসার ইউটিউবার ফ্যামিলি আছে, তো সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। তো গাইস, নারীদের সকালবেলা রান্নাঘরেতেই কাটি স্নান দান করি, ঠিক তো? ঠিক বলছি তো? তো গাইস, আজও আমি নিরামিষ রান্না করছি, কারণ জানো তোমাদের আগের ভিডিওগুলো আমি বলেছিলাম আমাদের বাড়ি পক্স হয়েছে, মানে মায়ের দয়া হয়েছে। প্রথমত আমার মেয়ের হয়েছিল, তারপর আমার হয়েছে, তারপর আমার বাবুর হয়েছে, বাবুর থেকে ননদের হয়েছে, ননদ থেকে এখন আমার জায়ের মেয়ের দুটো হয়েছে। তার জন্য বাড়িতে সবার নিরামিষ পালন করছে। তো গাইস, মা শীতলা একবারে সবার না হয়ে ছাড়ছে না। তো গাইস, এর জন্য নিরামিষ রান্না করতেছে। চলো গাইস, আমি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করি। আর গাইস, ভিডিওটা না স্কিপ করে দেখবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই রিকোয়েস্ট করার চেষ্টা করবে। আর গাইস, তোমাদের যদি বিশেষ কোনো ব্যাপারে জানকারি চাই তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই তোমাদের জানকারির জন্য ভিডিও বানাবো। এবং আমি আমার যাবতীয় কাজ এবং আমি কোথায় যাই কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি হালকা পাতলা। আর তোমাদের রিকোয়েস্টগুলো রাখতে পারে আমি খুবই খুশি মনে হয়। আর তোমরা রিকোয়েস্ট করো এইভাবে, আর পাশে থেকে ভিডিওগুলো লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা নোটিফিকেশান ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল আইকন ক্লিক করে, এবং পাশে থেকেও যারা নতুন আসছো তাদেরকেই বলছি। इस तरह सा आशिकी का आलम छोड़ जाऊंगा, तेरे चेहरे पे अपनी नजर छोड़ जाऊंगा। ছাদের পরে চলে আসলাম, তো বলতে বলতে না বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো পরিবেশটা খুবই সুন্দর। তো দেখো আমি কত জামা কাপড় সকালবেলা ধুয়েছি পুরো। ছাদের পরে বৃষ্টি পড়ছে বলে ঘর ভরে জামা কাপড়গুলো নেড়ে দিলাম। আমি আবার রান্নাঘরে চলে আসলাম। তো ভাতগুলো মনে হচ্ছে হয়ে গেছে, অনেক সময় গেছিলাম ছাদের পরে। দেখো ভাতগুলো হয়ে গেছে। চলো গাইস, আমি আবার আসছি। তো ফ্যানটা কিনে নিই আমি। মানুষের কাজের কোনো শেষ নেই, এখনো জল আনতে হবে। দেখি ড্রামটা ফাঁকা হয়ে গেছে, কলে জল আনতে যাবো, একটু দূরে আছে। তো বাবু আর মামা কলে স্নান করছে, তো চলো তোমাদের দেখাই। রোডের ওখান থেকে একজন এই ওড়নাগুলো বিক্রি করতে করতে যাচ্ছিল অনেক, তোমরা জানো রাস্তা দিয়ে গ্রামে অনেকে বিক্রি করে। তো আমাদের শহরে আমাদের সিটিতে এসেছিলো, তো এই লাল কালারটা আর এই ইয়েলো কালারটা নিয়েছি। কেমন হয়েছে গাইস কমেন্ট করে জানাবে। সবজি কেটে নিয়েছি, তো দেখো আলু ফ্রাই করবো, আলু কেটেছি। আর এখানে পটল ভাজা করছি। গাইস, ভাজা করতে করতে একটু ছাদে চলে গেলাম, যে জামা কাপড়গুলো ঘরে এনেছিলাম, হালকা একটু রৌদ্র উঠেছে তাই ছাদে আবার মেলে দিয়ে আসলাম। তারপর সেই সবজিগুলো ভাজা করা হয়ে গেছে, পটল আর আলু ভাজা করা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। আর আমি ডাল বসিয়ে দিয়েছি, দেখো মুগের ডাল। দেখো গাইস, মুগের ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডালও ফুটছে। দেখো বাবু চলে আসছে রান্নাঘরে।
আমার ভাত আর এদিকে পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে। তো গাইস আমি ডালের ভেতর এখন জল দিয়ে দেবো একটু। বোতলে জল ছিল কিন্তু ড্রামে হালকা জল রয়েছে, জলটা ঢেলে দেবো, তাই ড্রামের জলটাই শেষ করে দিলাম। আমি জানি অত ঘুমাতে পারি না। গাইস জল দিয়ে দিয়েছি, এখন খালি ফুটবে, তারপর নামিয়ে দেবো। ডালটাও রান্না হয়ে গেছে। এখন আমি পাশের বাড়ির থেকে দুধ নিয়ে এসে বসিয়েছি গ্যাসের উপর, জাল হচ্ছে। তো দেখো দেখো গাইস, দুধটা জালে বসিয়েছি, দুধটা জাল হচ্ছে, একদম লো ফ্লেয়ারে দেওয়া আছে। মানুষের কাজের কোনো শেষ নেই, এখনো জল আনতে হবে। দেখি ড্রামটা ফাঁকা হয়ে গেছে, কলে জল আনতে যাবো, একটু দূরে আছে। তো বাবু আর মামা কলে স্নান করছে, তো চলো তোমাদের দেখাই। রোডের ওখান থেকে একজন এই ওড়নাগুলো বিক্রি করতে করতে যাচ্ছিল অনেক, তোমরা জানো রাস্তা দিয়ে গ্রামে অনেকে বিক্রি করে। তো আমাদের শহরে আমাদের সিটিতে এসেছিলো, তো এই লাল কালারটা আর এই ইয়েলো কালারটা নিয়েছি। কেমন হয়েছে গাইস কমেন্ট করে জানাবে। তারপর গাইস ডাল টাল নামিয়ে সব চলে আসলাম। তো এখন দেখো ভাত নিয়ে বসেছি, আলু আর ডাল মাম্মা এবং বাবুকে খাইয়ে দিচ্ছি। দেখো তো চলো গাইস আবার একটু পরে আসছি, এদের খাইয়ে নিই। তো গাইস তারপর ভাত টাত খাইয়ে আমিও কিছুক্ষণ পর খেলাম, খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কিছুক্ষণ আগে উঠলাম, উঠে এঁটো থালা বাসনগুলো ধুলাম, ধুয়ে এখন জল নিয়ে আসলাম তোমাদের সামনে। তো গাইস এখানকার পরিবেশটা কেমন লাগছে দেখো। এটা আমাদের বাড়ির সামনের গেট, আর এটা আমাদের বাড়ির সামনের রোড, এবং এটা স্কুল। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি, তোমরা ভালো থাকবে, বাই বাই টাটা। নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে খুব শীঘ্র।